ট্রেন যেভাবে চলে মার্কেটের ট্রেন্ডও সেভাবেই চলে। এখন বলতে পারেন যে ভাই তাহলে আমরা এখানে কীভাবে প্রফিট করব, চলেন দেখি যে এই ট্রেন্ডে কীভাবে আমরা প্রফিট করতে পারি। ওকে, মনে করেন যে এই যে একটা ট্রেন, হ্যাঁ, অ্যান্ড এই পাশে যে রাউন্ড নাম্বারগুলো আছে এইগুলো মনে করেন যে একটা স্টেশন। তো আমি এখানে কিছু স্টেশন এঁকে দিচ্ছি। ওকে, অ্যান্ড এই রাউন্ড নাম্বারগুলো যেহেতু স্টেশন, সেগুলো ট্রেন যাওয়ার সময় তো অবশ্যই দাঁড়াবে। ওকে, মনে করেন যে ট্রেন এখানে দাঁড়াবে, নয়তো ওখানে দাঁড়াবে, নয়তো পরবর্তী স্টেশনে দাঁড়াবে, বাট কোনো না কোনো স্টেশনে দাঁড়াবে ট্রেন। মার্কেটও ঠিক সেরকম। এখন আমরা এই ট্রেনগুলোতে উঠবো, হয়তো বা স্টেশনে উঠবো, নয়তো বা এর পরবর্তী স্টেশনে উঠবো, নয়তো তার পরবর্তী স্টেশনে উঠবো, নয়তো তার পরবর্তী স্টেশনে উঠবো, বাট মার্কেটের ট্রেন চলা অবস্থায় কখনো উঠবো না। ঠিক আছে, ট্রেন যেভাবে চলতেছে চলা অবস্থায় উঠতে গেলেই তো নিঘাত অ্যাক্সিডেন্ট। ওকে, এই স্টেশনগুলোতে আমাদের উঠতে হবে, সেরকম মার্কেটে এই স্টেশন অনুযায়ী আমরা প্রফিট করতে হবে। ওকে, এই দেখেন একটা আপট্রেন মার্কেট। এই আপট্রেন মার্কেটে দেখেন অনেকগুলো স্টেশন আছে। আমরা যদি একটু মার্ক করে আপনাদের দেখাই, তাহলে এখানে দেখতে পারবেন যে এই যে একটা মানে যে ট্রেন যাচ্ছে, এখানে এই ট্রেনে অনেকগুলো স্টেশন আছে। এই একটা স্টেশন, একটা স্টেশন, সরি, এই একটা স্টেশন, একটা স্টেশন, আরও একটা স্টেশন আছে নিচের দিকে। তো এরকম মার্কেটে বিভিন্ন ধরনের স্টেশন আছে। ঠিক আছে, মানে মার্কেটে ফেক প্রেশার, ফেক জোন, মার্কেট লিকুইড ক্রিয়েট, মানে বিভিন্ন আছে। এখানে যে আমাদের একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, এখান থেকে আমাদের ট্রেনটা স্টার্ট হয়েছে। ঠিক আছে, এখান থেকে ট্রেনটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, অ্যান্ড আপ ট্রেন্ডে মনে হয় যে ট্রেন স্টার্ট হয়েছে, ট্রেন চলতে আছে ফুরফুরিনগর। এখন এই ফুরফুরিনগরের যা যা অবস্থায় বিভিন্ন স্টেশন আছে, সেই স্টেশনে দাঁড়াবে। মনে করেন যে এখানে দাঁড়াচ্ছে, ওখানে দাঁড়াচ্ছে, তারপর দাঁড়াচ্ছে, মানে কোথাও না কোথাও দাঁড়াচ্ছে। এখন এই স্টেশনগুলো কোনগুলো? আর এই স্টেশনগুলো হচ্ছে আমাদের এই পাশের যে রাউন্ড নাম্বার আছে এগুলো। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখেন যে রাউন্ড নাম্বার ওখান থেকে কিন্তু মার্কেটটা ফেক প্রেশার বা ফেক জোন বা লিকুইড মার্কেট ক্রিয়েট করতেছে, লিকুইড ছাড়তেছে। যাই করুক না কেন মার্কেটে, আমরা অত কিছু বুঝবো না আজকে, আমাদের অত কিছু বোঝার দরকার নেই। আমরা বুঝবো যে এই ট্রেনে আমরা কীভাবে প্রফিট করতে পারি। ওকে, এই দেখেন মার্কেটের যে স্টেশনগুলো, এই স্টেশনগুলোতে আমাদের মার্কেট থেকে উঠতে হবে। মানে প্রেজেন্টে যে যেরকম চলতেছে আপনাদের দেখায় যে আগের ক্যান্ডেল দেখেন, এখানে দেখেন মার্কেটটা আগের স্টেশন যেরকম দেখেন বর্তমান স্টেশন সেই প্রায় একই। ঠিক আছে, আগে দেখেন 3 রিভার্স করছে, মানে ডাবল রিভার্স করছে, বর্তমানে প্রেজেন্টে ডাবল রিভার্স আছে। অ্যান্ড এখানে 3 রিভার্স করছে, এখানে দেখেন 3 রিভার্স করার চেষ্টা করতেছে, যদিও শেষ পর্যন্ত না করে, তবে এটা আমাদের দেখার বিষয় না, বাট করার চেষ্টা করতেছে। তারপরে ওখানে মার্কেট ডজি ক্রিয়েট করছে, আমাদের এখানে ডজি ক্রিয়েট করে যাই করে কোনো বিষয় না। আমাদের এটা একটা স্টেশন, আমরা এখান থেকে আমরা মার্কেটে উঠবো। ঠিক আছে, এখন এখান থেকে আমরা কীভাবে উঠবো সেটা একটু বুঝি। এখানে আমাদের একটা ফেক প্রেশার দিবে। ওকে, মার্কেট একটা ফেক প্রেশার দিবে, প্রেজেন্টে আমাদের ট্রেন অনুযায়ী যাবে। মানে এখানে ছোট ছোট যে স্টেশনগুলো আছে, এইগুলোর নিয়ম যেগুলো, এই ছোট ছোট একটা স্টেশন, ঠিক আছে, এগুলো একটা ট্রেন লাইন। এই লাইনগুলোতে ফেক প্রেশারও দিবে, এই ফেক প্রেশারের পরেও ট্রেন অনুযায়ী চলবে, যদিও ছোট ছোট তারপরেও হবে। ওকে, অ্যান্ড প্রেজেন্টে দেখি ডাউনে আছে, শেষ পর্যন্ত যদি ডাউনে থাকে তাহলে তো খুবই ভালো, আর আগের স্টেশনের মতো প্রাইস সেম দেখেন। অ্যান্ড তারপরে যদি না হয়, ওকে 3 2 1, আচ্ছা এটা আমাদের আপে ক্লোজিং দিচ্ছে। যাই হোক, এটা প্রেজেন্টে যদি ডাউনে যায়, প্রেজেন্টে ডাউনের সম্ভাবনা হচ্ছে 99 ভাগ। তবে প্রেজেন্টে আমরা এন্ট্রি প্লেস করবো না, প্রেজেন্টে ডাউনের সম্ভাবনা আছে, অ্যান্ড পরবর্তীতে আপে যাবে শিওরলি। ওকে, নেক্সট ক্যান্ডেল যদি আপে যায়, ওকে, তাহলে আমরা ট্রেনে মানে আমাদের স্টেশন টিকিট কাটা অলরেডি কমপ্লিট, সব কিছু কমপ্লিট, নেক্সট আমরা ট্রেনে উঠবো। ওকে, মানে ট্রেনে ওরা উঠে ফেলবো, ট্রেনটা ছেড়ে দিবে। ওকে, জাস্ট এই যে আমাদের আমাদের টিকিটে মনে করে যে কাটতেছি, মানে প্রেজেন্টে যদি ডাউনে ক্লোজিং দেয়, আগেরটা কিন্তু ফেক প্রেশার, এই ছোটো ছোটো ট্রেনে কিন্তু ফেক প্রেশার দিবে। ঠিক আছে, এটা আমরা এই মার্কেটেও যদি দেখি, দেখেন আমাদের আগের স্টেশন দেখেন একটা ফেক প্রেশার দিচ্ছে, 3 রিভার্স করার পর একটা ফেক প্রেশার দিচ্ছে, তারপরে ট্রেন অনুযায়ী চলছে, তারপর মার্কেটটা ট্রেনটা ছাড়ছে। ওকে, সেম ভাবে দেখেন এখানে আমাদের দেখেন ডাউনে আছে কিন্তু মার্কেটটা, অ্যান্ড প্রেজেন্টে যদি নেক্সট যদি আপে যায়, ঠিক আছে, নেক্সট যদি আপে যায় তাহলে বুঝবো আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে, অ্যান্ড আরামসে আমরা প্রফিট করতে পারবো। 2 থেকে 3টা ওখানে যেরকম ট্রিপল করছে, আমরা ট্রিপল এন্ট্রি প্লেস করবো না, আমরা ডাবল করবো, যাতে আমরা রিস্ক মুক্ত আমরা ডেট প্লেস করতে পারি। ওকে, ওকে দেখেন আমাদের এই যে 200 রাউন্ড নম্বর আছে, এটাই আমাদের একটা স্টেশন। এই দেখেন এটা কিন্তু ব্রেক করিনি। ওকে, এটা আপে যাবে শিওরলি, বাট আমরা এটা এন্ট্রি প্লেস করবো না, কারণ এটা হচ্ছে রিস্ক। ওকে, এন্ড নেক্সটে আমরা আপের জন্য একটা এন্ট্রি প্লেস করবো, সেটা থাকবে আমাদের একটা শিওর শট। এরপর তার পরবর্তীতে আমরা আপের একটা জন্য এন্ট্রি প্লেস করবো। বোঝেন আমরা কিছু সময় মার্কেটে 10 মিনিটে আইছি, 10 মিনিটে আমরা 2টা কনফার্মেশন শিওরলি। ঠিক আছে, এই প্রেজেন্টে আপে যাবে এটার সম্ভাবনা 90%, এর আগেটা ডাউনে আসছে সেইটার সম্ভাবনা 99%, অ্যান্ড এরপর একটা আপে যাবে সেইটার সম্ভাবনা 99.93%। ঠিক আছে, নেক্সটে আমরা আপের জন্য এন্ট্রি প্লেস করতে পারবো। তার পরবর্তী এন্ট্রি প্লেস করতে হলে সেটার পার্সেন্টেজ খুবই কম, কারণ সেটা রিভার্স করতে পারে, বাট সেটা 80% সম্ভাবনা আছে যে নেক্সটেও আপে যাবে। ওকে, মানে এর পরবর্তী তার পরবর্তীটাও। ওকে, যাই হোক আমরা দেখেন আমাদের সেম সেম, দেখেন সেম সেম, আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন সেম সেম লেভেলে প্রায় ক্লোজিং দেওয়ার চেষ্টা করতেছে, তার মানে নেক্সটে আপে যাবে। এর আগে একটা গ্যাপ আপ করছে, তো সমস্যা নেই, আমরা এন্ট্রি প্লেস করে দিব। ওকে,
জাস্ট একটু কিছু সময় অপেক্ষা করেন, তাহলে আমরা আরামসে প্রফিট পেয়ে যাবো। ওকে, 3 2 1 ওকে। অ্যান্ড দেখেন আগের যেরকম স্টেশন ক্রিয়েট করছে অ্যান্ড এখনও সেম ভাবে প্রায় সেম টু সেম ভাবে এখানে আমাদের স্টেশন ক্রিয়েট করছে, ঠিক আছে। ওকে, দেখে এগুলো জোন বা ফেক জোন বা যাই হোক আপনাদের এত কিছু শেখার দরকার নেই, ঠিক আছে। আপনারা জাস্ট ট্রেন দেখেন, মানে ট্রেন চলতেছে, ঝিক না কিভাবে ট্রেন চলে, ওভার ট্রেন চলতেছে, এই ট্রেনের বিভিন্ন স্টেশন আছে, এই স্টেশন সেই স্টেশন, পরবর্তী স্টেশন, তার পরবর্তী স্টেশন, অমুক স্টেশন, এই স্টেশনগুলোতে ট্রেন দাঁড়াবে। আমরা ওই ট্রেন দাঁড়ানোর পর টিকিট কাটবো, টিকিট কাটে ট্রেনে উঠবো, তারপরে আমরা কিছু সময় যাই, পরে স্টেশনে নেমে যাবো। ওকে, অ্যাড মার্কেটে সেমভাবে প্রফিট করতে হবে। তার জন্য এই যে আমরা এন্ট্রি প্লেস প্রেজেন্টে তো প্রফিটে আসি, প্রেজেন্টে এন্ট্রি প্লেস চলতে হবে ফ্রি, তার মানে আমাদের প্রফিট আসলে আসবে সামথিং কত, 35 মতো আসবে, কারণ এখানে কিছু বেশি দিচ্ছে, আমাদের পার্সেন্টেজ যেহেতু বেশি আছে, $35 থেকে $40 আসবে। ওকে, অ্যান্ড জাস্ট ওয়েট করেন। $35। ওকে, আরে ভাই সাব। ওকে, আমরা এখানে এন্ট্রি প্লেস করতে গেছি, বাট এখানে কি হয়েছে আমাদের, দেখেন এন্ট্রি প্লেসটা উপরে পড়ে গেছে, ধরুন নিচে রিক্স মুক্ত এন্ট্রি প্লেস করে দিয়েছে। ওকে, জাস্ট অপেক্ষা করেন, নিচে রিক্স মুক্ত এন্ট্রি প্লেস করছে, এন্ড এটা শিওরলি প্রফিট হবে, বাট উপরে একটু রিক্স আছে, কারণ উপরে আমাদের কয়টা পড়ছে কে জানে, যদি উপরে বেশি পড়ে যায় তাহলে তো রিক্স, আর প্রেজেন্টে প্রফিট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। উপরে এটা আপে ক্লোজিং দিবে, বাট মানে এখানে লাস্ট মুহূর্তে শ্যাডো ক্রিয়েট করছে, এটা আমি কখনো ভাবিনি, বাট এন্ট্রি প্লেস পড়ে গেছে। যাই আমরা আশাবাদী যে উপরের কয়টাও যদি লস দেয়, তারপর নিচেগুলোতে আমরা আরামসে প্রফিটে থাকতে পারবো। ওকে, যাই হোক কোনো সমস্যা নেই, এভাবেই কিন্তু আমরা প্রফিট করতে পারবো। আমি যদিও চাচ্ছি যে আমরা 10 মিনিট মার্কেট ভিডিওটা অন করি, দ্বিতীয় পার্ট দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, আমি কিন্তু এই ভিডিওর পরে ভয়েস দিছি, ভিডিওর মধ্যে ভয়েস দিছিলাম, বাট আমাদের যে মাইক্রোফোনটা ছিল ওইটা ভালো একটা ওয়ার্ক করেনি, এই জন্য সেম টু সেম প্রায় ভিডিওতে যেরকম বলছে সেরকমভাবেই বলতেছি, একটু স্পষ্টভাবে হচ্ছে এবার আর কি। ওকে, এই দেখেন এখানে যে ডাউন ট্রেন মার্কেট, এখানে যে স্টেশন আছে বিভিন্নগুলো, এই স্টেশনগুলোতে আমাদের থামতে হবে, তারপর আমরা ট্রেনে উঠতে পারি। দেখেন এটা আপে ক্লোজিং দিচ্ছে কিন্তু। ওকে, দেন আমাদের এটা কিছুটা আমাদের ব্যাক দিচ্ছে, আর সবগুলো প্রফিট দিচ্ছে। দেখেন একটা লস অনেকগুলো প্রফিট, একটা লস অনেকগুলো প্রফিট, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এর জন্য আমরা পরবর্তীতে আর একটা ভিডিও দিব। তো নেক্সট পার্টের জন্য সকলে দ্রুত কমেন্ট করুন।